আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনাদেরকে আজকে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো। এই বিল্ডিংটির কাজ নর্মাল কাজ আমি নিয়েছি, অনলি সিলার করবে। এই বিল্ডিংটির বাহির সাইডে যে রাজ কন্ট্রাক্টর সাহেবের প্রথম কাজ নিয়েছে, উনি বাইরের সাইডে আপনি ইট আই থিঙ্ক ইট গাঁথনির পরে বাইরের সাইডে প্লাস্টারের কাজ উনি করেছে সম্পূর্ণ। আর দ্বিতীয় সাইডে আরেকজনকে দিয়ে কাজ করাইছে। সেটা হয়তো কাস্টমার সাহেবের সাথে হয়তো যে কোনো একটা সমস্যা হয়েছে, সেটা আপনারা বুঝেন ভালো, আমি বুঝি না। তো বাইরে কাজটা আপনি দেখেন, এই যে পুরো একটা বিল্ডিং আপনার ওয়াল স্যান্ডার মেশিন দিয়ে ঘষা হয়েছে। দেখেন 1000% প্লাস্টার ভালো হয়েছে। দেখেন কোথাও কোনো ভুরা নাই, যে শুকনা বালু মারল না, ভিজা মশলার উপরে ভিজা থাকলে ওটা নাই। 100% প্লাস্টার সঠিক হয়েছে। আপনি যদি মেশিন দিয়ে না ঘষেন দেয়াল, বুঝতে পারবেন না আপনার দেয়ালটা সঠিক সারফেসটা, এই জমিনটা সুন্দর মতো প্লাস্টার হয়েছে কিনা। ঠিক আছে, প্লাস্টার করার সময় অবশ্যই আপনার মনে রাখতে হবে যেন বুড়া না হয়। তো বাইরের যে কন্ট্রাক্টর সাহেবের প্রথম এই বিল্ডিংয়ের কাজটি নিয়েছে, ওনার সাথে যার সাথে এগ্রিমেন্ট হয়েছে, আলহামদুলিল্লাহ ওনার কাজ ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ এই প্রথম যার সাথে এগ্রিমেন্ট হয়েছে আপনার এই বিল্ডিংয়ের কাজ, উনি যতটুকু কাজ করছে আলহামদুলিল্লাহ ভালো কাজ হয়েছে, পারফেক্ট কাজ হয়েছে। পরবর্তীতে আপনার কাস্টমার সাহেবের সাথে কথা হয়তো কাটাকাটি হয়েছে নাকি, আমি জিজ্ঞাসা করছি কাস্টমার সাহেবকে, উনি বলতেছে যে ভাই ওনার কাজ ছিল বেশি, তার জন্য উনি আবার অন্য লোক দিয়েছে, ওনারা ভিতরে কাজ করছে, ভিতরের কাজটা ভালো হয় না, বুড়া খাওয়াইছে। বুড়া খাওয়ানো যাবে না, অনলি ভিজা মশলা দিয়ে প্লাস্টার করতে হবে। ঠিক আছে, 1 ঘন্টার ভিতর কাজ কমপ্লিট করতে হবে সিমেন্ট পানির সাথে মিশ্রণ করার পরে। এই যে প্লাস্টারটা বাইরের সাইডে আপনাদেরকে ভিডিও করে দেখালাম প্রমাণস্বরূপ। আপনার এই যে এটা আছে না, একটু দূর থেকে দেখান তো ক্যামেরাম্যান। আপনার এই যে এতটুকু যে আপনার ডেমো করলাম, ইংলিশে বলে ডেমো, বাংলাতে বলে স্যাম্পল, ইংলিশেও স্যাম্পল, মানে বাংলাতে হচ্ছে আপনি কোন কোয়ালিটি কাজ করাবেন, ওই কোয়ালিটি কাজটা আগে আপনি স্যাম্পল মানে উদাহরণস্বরূপ দেখাইতে হবে। তো আমি ওনাকে বললাম যে আপনি কি এরকম কাজ চান, যেমন বার্জার বলেন, যৌতুন বলেন, এলিট বলেন, নিপ্পন বলেন, এশিয়া বলেন, এক এক কোম্পানির সিলার রং মিশ্রণ রেশিও, ডায়ালেশন রেশিও আলাদা আলাদা হয়। ঠিক আছে, কোন সিলারের সাথে কতটুকু পানি। বার্জারের ওয়েদার কোট এক্সিটিউট সিলারের সাথে 18 লিটার সাথে 18 লিটার পানি দিলে এই কালারটা আপনার এমন আসবে, সিলারের কালারটা এমন আসবে। যখন আপনি এটা গাঢ় করে সিলারটাকে গাঢ় করে আপনি করতে যাবেন, মিশ্রণ গাঢ় সিলার মিশ্রণ করে কালার আনতে যাবেন, তাহলে এমন হবে। হ্যাঁ, আর ভিতরে বাহির বলেন ভিতরেও বলেন, যেমন ভিতরে রোবেলা ওয়াটার সিলার বার্জারের ওটাও এরকম 18 লিটার সাথে 18 লিটার পানি দিতে হয়, 1 লিটারের সাথে 1 লিটার পানি। তা আমরা জায়গায় ভুল কাজ করতে বাধ্য হই কেন? কাস্টমার আমাদেরকে বলে যে আমার এটা সাদা হইতে হবে, সাদা চকচকে হতে হবে রঙের মতো। অ্যাকচুয়ালি কিন্তু এটা নিয়ম না, সঠিক নিয়ম হচ্ছে আপনার এই যে এই সিস্টেমের এই যে প্রথম যে কালারটা করলাম না সিলারের, প্রয়োগ করলাম দেয়ালে, এটা হচ্ছে আপনার সঠিক নিয়ম। 18 লিটারের সাথে 18 লিটার, 3.5 লিটারের সাথে 3.5 লিটার পানি। আর এটা হচ্ছে আপনি ঘাড়ে করে দেয়ালে সারফেসে লাগানো হয়েছে, প্রয়োগ, ইংলিশে বলে অ্যাপ্লাই। ঠিক আছে, তো এটা এই যে একটু আমরা যে কাজটা করলাম, এটা হলো 18 লিটার সিলারের সাথে 18 লিটার পানি। আর এটা হলো আপনার ঘাড়ো, এটার সাথে একবার পানি, সামান্য পরিমাণ পানি আছে, মনে করুন 5 লিটার পানি আছে এটার সাথে, 5 লিটার পানি 1 লিটারের মধ্যে কেমিক্যালটা বায়ু ঘুরে পরে ভিতর দিয়ে, ওই কারণে। ঠিক আছে, তো আপনারা আশা করি বুঝতে পারতেছেন কী কারণে কী হয়। এই যে রডগুলা দেখা যায় সমস্যা আছে, ওই যে ওই জায়গায় আপনার থাই ফিটিং করছে, ওরা ঢিল করতে যায়, ওই জায়গায় আপনার ভাঙে ফেলছে। ঠিক আছে, ভাঙে ফেলছে, এটা রিপেয়ার করতে হবে। ওই ধরনের কাজ। যে অনেক সময় যে একটা খরচটা পড়ে, যেমন আপনার এই বিল্ডিং এর সিলিংয়ের এই সাইডটা
একটা আপনার ইয়ে করছে মাটির মাটির শাক, ঠিক আছে, মাটির শাক ছিল এই দিক দিয়ে, এই যে এই জায়গাটা পড়ছিল। তো যা হোক আলহামদুলিল্লাহ বাইরের কাজটা ভালো করছে কন্ট্রাক্টর সাহেবে। তো ভিতরের কাজটা আপনার যে পরবর্তীতে যে কন্ট্রাক্টর আসছে উনি কিন্তু কাজটা ভালো মতো করেন। আপনারা দেখেন এই যে এগুলা আপনার মেশিন দিয়ে একটা রুম ঘষছি, মেশিন দিয়ে একটা রুম একটা সিঁড়ি, এই যে সিঁড়ি রুমটাও দেখা, এই সিঁড়ি রুমটা ঘষছি আপনার মেশিনে। পরবর্তী যে রুমগুলো আছে না লাইটিং নাই তো তার জন্য না, এটা সম্পূর্ণ আপনার হাত ঘষা হয়েছে, পাত ঘষার পরে হাত দিয়ে আপনি যেটা পারফেক্ট ঘষা মাথা করতে চাই তা আপনার এই দেয়াল হয়ে যায়, ঠিক আছে, এটাতে আপনার ভুঁড়া মারা হয়েছে বেশি। যাই হোক আপনারা আশা করি বুঝতে পারতেছেন, যে কোনো কাজ করাবেন যারা কোয়ালিটি সম্পূর্ণ কাজ জানে তাদেরকে দিয়ে কাজ করাবেন। যেমন এই যে দরজা সকেট আছে না, সকেটের ভিতরে ভালো মতো ফিল আপ করা হয় না, ভরাট করা হয় না মশলা দিয়ে, এই জায়গা আবার পুনরায় ভরাট করে দেওয়া হবে। এইদিকে এই যে একটা রুম দেখেন, এটা লাইটিং থাকলে ভালো হতো। যাই হোক আপনারা দেখেন, পরবর্তীতে অন্য আরেক জায়গায় দেখাবো। এটা এইভাবে দেখেন, এই হলো অবস্থা। আর আপনার বিশেষ করে একটা কথা বলতেছি, যেহেতু ওনারা নরমাল সিলার করতেছে, আপনার যখন টাইলস লাগাবে ফ্লোরে এবং দেয়ালে, কিচেন রুম, টয়লেট, ঠিক আছে, শাওয়ারে, অবশ্যই আপনার এই শুকনাই গাঁথনিতে আপনাকে কি করতে হবে, ওয়াটার প্রুফিং করতে হবে। ওয়াটার প্রুফিং 100% আপনাকে করতেই হবে। আপনি ওয়াটার প্রুফিং করবেন না, আপনার অপর সাইডে দেয়ালে যখন পানি টানবে, ড্যাম্প হবে দেয়াল, তখন বলবেন যে রঙের কন্ট্রাক্টর ভালো না, রঙের কোম্পানি ভালো না, এগুলো বলবেন না। আপনি ভুল করেন, ভুলের মাসুল কেন আরেকজন দেবে? আপনি প্লাস্টার কোয়ালিটি সম্পন্ন কাজ করান না, সেটা আপনার দোষ। আপনি কোয়ালিটি সম্পন্ন রাজ কন্ট্রাক্টর দেখেন না, সেটা আপনার দোষ। আপনি কোয়ালিটিগত কাজ রঙের কাজের কন্ট্রাক্টরদেরকে কাজ দেন না, সেটা আপনার দোষ। আশা করি বুঝতে পারতেছেন। এইভাবে আমি কেন বলি যে আমরা বিল্ডিং কাজে সর্বোচ্চ লেভেলের কন্ট্রাক্টর, সর্বোচ্চ। আপনি কোন কোয়ালিটি কাজ করাবেন ওই কোয়ালিটি। আমাদের কাছে এসে বলবেন না যে আমি বিদেশে ওই কাজ করছি। আপনি বিদেশে কুলিগিরি করছেন, কুলি, ঠিক আছে। অনেকে এরকম জায়গা যায়, আমরা আমাদেরকে ইনভাইট করে, আমন্ত্রণ করে, আমরা যাওয়ার পরে উনি অনেক সময় কথার ক্ষেত্রে বলে যে আমি তো রঙের কাজ বিদেশি করছি। তো তখন আমি অনেক মানুষকে বলি যে ভাই আচ্ছা বলেন, প্রসেস বলেন, নিয়ম বলেন। যখন উনি পারল না তখন হাসি দেয়, ঠিক আছে, বলতে দুষ্টামি করছি। যাই হোক আপনারা যে কাজ জানেন না ওই কাজে রেটও বাড়তে আসবেন না দয়া করে। আর আমার কাছে যারাই আসবেন, যাদের স্কেল আছে, যে কোনো কাজের স্কেল, হয়তো আপনি একটা চাকরি করেন প্রফেশনাল লেভেলে, আপনার যোগ্যতা আছে, আপনি ওই মানে কাজ করাইতে পারবেন। দেখা গেছে যাদের কোনো আপনার ট্রেডিশনাল কোনো আপনার যোগ্যতা নাই, স্কিল নাই, পড়াশোনারও গুণগত মানে ওই ধরনের যোগ্যতা নাই, আপনি শুধু ক্লাস বলছেন আর সার্টিফিকেট আনছেন সরকার থেকে, ওই ধরনের কাস্টমার আসবেন না, ঠিক আছে। এরকম কাস্টমার আসবেন না, যারা আসবেন কোয়ালিটি সম্পূর্ণ কাস্টমার আসবেন। আমরা আপনাকে ভালো কাজ দিতে বাধ্য। যেমন আপনাদেরকে দেখাইলাম এই যে এই সিলারটা, এটা হচ্ছে আপনার বার্জার ওয়েদার কোড এক্সিটিউট সিলার। হ্যাঁ, ক্যামেরাম্যানকে বলবো একটু নিচে নামিয়ে দেখানোর জন্য, ডাউন নিচে করো ক্যামেরা। এই যে ওয়েদার কোড সিলার, এটা হচ্ছে 18 লিটারের সাথে 18 লিটার পানি দিতে হয়। কিন্তু আমাদের দেশে এই যে আরেকটা আছে দেখেন, এই যে বার্জার লোবিওলা ওয়াটার সিলার, এই সিলারটা আপনার 18 লিটারের সাথে 18 লিটার পানি দিতে হয়। যেমন এটা হচ্ছে 3.5 লিটারের গ্যালন, একদম 3.64, ঠিক আছে, 3 লিটার 640 গ্রাম থাকে আপনার গ্যালনের ওজন সহকারে। এই মনে করুন 3.5 লিটারের সাথে 3.5 লিটার পানি দিতে হবে, মিশ্রণ রেশিও করে আপনার কাজ করতে হবে। আবার যৌথ কোম্পানিটা হচ্ছে মানে এক এক কোম্পানির প্রসেস নিয়ম, ডায়ালেশন রেশিও, মিশ্রণ রেশিও আলাদা আলাদা হয়, সব কোম্পানির নিয়ম এক না। তবে বার্জার কোম্পানি
এই নর্মাল সিলারের ক্ষেত্রে 18 লিটারের সাথে 18 লিটার, অর্থাৎ 1 লিটারের সাথে 1 লিটার, 1 লিটার সিলার হলে 1 লিটার পানি, এইভাবে কাজ করাবেন। আমরা তো ভুল কাজ করতে কেন বাধ্য হই জানেন? আপনি আমাদের কাছে আসেন বলেন যে ভাবির বিল্ডিং, শাসির বিল্ডিং, আন্টির বিল্ডিং অনেক সুন্দর সাদা হয়েছে, আর না ওটা ভুল কাজ হয়েছে। আপনি সিলার পাতলা করে মারলে আপনারই লাভ, আমার না। লাভ কেমন? আপনার যখন এই দেয়ালে কিন্তু ছোট ছোট অতি ছোট ছোট আপনার ছিদ্র হয়, ঠিক আছে, এগুলো আপনি খালি চোখে দেখেন না। আপনি যখন মোটা করে সিলারটা মারেন ওই সিলারটা কিন্তু ভিতরে প্রবেশ করে না, ঠিক আছে। আপনার সিলারটার মেইন কাজ হলো কি আপনার দেয়ালে যে ছোট ছোট সূক্ষ্ম ক্ষুদ্র আপনার ছিদ্রগুলো আছে এগুলো লক করে দেওয়ার জন্য, ভিতরে বাতাস পানি না ঢুকতে পারে বা ভিতর থেকে পানি বাতাস না আসতে পারে। আর যেগুলো আপনার এক্সপেন্সিভ সিলার, প্রাইমার, সলভেন্ট গ্রুপের, ঠিক আছে, বা ওয়াটার বেজের অনেক আছে, এগুলো নিয়ম আপনারা তো বুঝবেন না, ওই ধরনের সিলারের নিয়ম আলাদা। ওগুলোর সাথে 1 গ্রামের সাথে অনলি পানিতে 2 লিটার, 2.5 লিটার, 1 গ্যালন, তারপর 9 লিটার, এগুলো ডিস্টেন্স আছে, ব্যবধান আছে, দূরত্ব আছে। একটা কম, যেমন আপনার হাতের মধ্যে 5টা আঙুল না, 5টা আঙুলের আল্লাহ সৃষ্টি করছে, কিন্তু 5টা আঙুলের যে আপনার সমান কিন্তু এক হয় না। 5টা আঙুলের 5টা কাজের জন্য তৈরি করা হয়েছে, ঠিক আছে। আর 5টা আঙুল যখন এক জায়গায় করবেন তখন আপনার হাতে শক্তি আসবে, শক্তি। তার মানে এই না যে আপনি সিলার দিয়ে সব কাজ করিয়ে ফেলবেন, রং লাগবে না, ফুটিং লাগবে না। আবার অনেকে আছে যে আপনার দেয়াল ঘষতে গেলে কি বলে যে ওনার দেয়াল, যে দেয়ালে আপনার সিলারের পরে ওয়াল ফুটিং করে না, আরবিতে মার্জিন বলে, বাংলা ভাষায় ইংলিশে বলে ওয়াল ফুটিং, ঠিক আছে। এই ফুটিং এর ফিনিশিং আপনার ওই সিলারের সার, এটা কি ব্যাপার? কোন জগতে বসবাস করি? মানুষ যদি এমন হয় কি করা? আল্লাহ তাদেরকে সঠিক জ্ঞান দান করুক, হেদায়েত করুক। যারা বুড়া দিয়ে কাজ করে তাদেরকে বলবো ভাই বুড়া দিয়ে কাজ করবেন না, আপনারা কোয়ালিটি সম্পূর্ণ কাজ করেন, কাস্টমার থেকে টাকা নেন। যেমন আমি কাস্টমার আসলে এখন 10 পয়সাও দাম দিই না। যদি সত্যিকারের কাস্টমার হয় তাহলে ওনাকে আমি সম্মান করি, ওনার কাজ নেই। তো এগুলো বুঝতে হবে, বুঝতে পারছেন? আশা করি যারা ভালো মানের কাজ করাবেন, যদি আপনার যোগ্যতা থাকে, পারিবারিক শিক্ষা থাকে, তারপরে সুশিক্ষা শিক্ষিত বা টাকা আছে, মন মানসিকতা ভালো, তারাই আসবে। আল্লাহ হাফেজ।